হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি মিনি কিচেনের নতুন আরো একটি এপিসোডে। আজকে আমি রান্না করব চিকেন। তো চিকেন রান্না করার জন্য ১ম এ আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হওয়ার সাথে, সাথে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমার রান্না করে আজকে চিকেন রান্না হচ্ছে মানে মেজবানি আয়োজন। তো আমি চিকেনটা রান্না করছি। শুরুতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি আমার একটু লাল, লাল ভাজা, ভাজা হয়ে আসছে। মিনি কিচেনে এমন ছোট, ছোট পাতিলায় রান্না করতে বেশ ভালোই লাগে। মনে হয় সেই ছোটবেলাটা খুঁজে পেলাম। আশা করি আপনারাও আপনাদের শৈশবটা এখানে খুঁজে পাবেন। তো আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। যদিও এখানে আমি একসাথে করে রেখেছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মসলা গুঁড়া সবকিছু একসাথে রেখেছি। তো এই সবকিছুই আমি এক, এক করে দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন। তো এই তো দিয়ে দিলাম। আর এই তো এখানে আমার তেজপাতা, এলাচ, দারুচিনি সবকিছুই রেখেছি। এখন এগুলোও দিয়ে দিব। তো এখন লবণ দিতে হবে। তো লবণটা হচ্ছে রান্নার মেইন বিষয়। তো এই যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। তো এই মিনি চুলায় মিনি রান্না বাড়া সত্যিই আমার ভীষণ ভালো লাগে। তার জন্য আমি নিজেও করি, আপনাদের সাথে শেয়ার করি। অন্ততপক্ষে যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো মসলাটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে নিচ থেকে একবারে লেগে না যায়। যেহেতু ছোট পাতিলা একদম আ মানে নিচ থেকে অনেকটাই পাতলা টাইপের আরকি। আ যদি পুড়ে যায় তার জন্য একটু পানি দিয়ে নিয়েছি। একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কত জোস আসছে। মনে হচ্ছে অনেক মজা হবে, তাই না? দেখেই মনে হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়, তাই না? তো এই যে দেখেন একদম তেলটা উপর দিকে ভেসে উঠেছে, তাই না? কালারটাও কিন্তু অসাধারণ। মনে হচ্ছে অনেক মজা হবে। তো আমি একটু এই যে নেড়ে-চেড়ে ভালোভাবে নেড়ে-চেড়ে নিচ্ছি। আর এই যে চিকেন গুলা কেটে রেখেছিলাম একদম ছোট, ছোট করে মিনি সাইজের। তো আমার পাতিলাটা যেহেতু মিনি সাইজের, তাই চিকেন গুলোকেও মিনি সাইজের করে নিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আর আমি চিকেন গুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে এখন কষিয়ে নিব। তো কালারটা দেখেই কিন্তু মনে হচ্ছে ভীষণ, ভীষণ মজা হবে। তো এই চিকেনটা কিন্তু আমার বাচ্চা অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা এই মিনি কিচেনে বা মিনি পাতিলায় রান্না করলে ওরা বেশি আনন্দের সাথে খায়, মানে খাবারটা খায়। মানে এটাকে আমরা ছোটবেলায় যেরকম জুলাবাতি বলতাম, ওরকমভাবেই রান্নাটা হয়। আর রান্না করতে, করতে আমি জানলার দিকে বারবার তাকিয়ে দেখছিলাম। গ্রামীণ পরিবেশটা খুব সুন্দর লাগছে, তাই না? সত্যিই অনেক সুন্দর লাগছে। আমি খুবই, খুবই উপভোগ করি। তো এই যে দেখেন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে। খেতেও মজা হবে। ঘ্রাণটা আহা! এত সুন্দর আসছে। যাই হোক এই যে দেখেন রান্না প্রায় শেষ। আজকে ভাতটা আগেই রান্না করে রেখেছিলাম। তো এই যে এখন হচ্ছে আমার মাংসটা হয়ে গেছে। এখন এই যে দেখেন কালার, আমি শুধু কালারটাই দেখছিলাম আর উপর থেকে দেখেন তেলগুলা কত সুন্দর করে বেশি হচ্ছিল। হ্যাঁ? তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে বা কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মতামত জানাবেন। আ কিভাবে আরেকটু ভালো হবে বা কি করলে, কি এড করলে আমার মিনি কিচেন আরো ভালো হবে, আরো সুন্দর হবে? অবশ্যই আমাকে একটু পরামর্শ দিবেন, আশা রাখছি। তো এই যে শেষে আমি একটু জিরে দিয়ে দিয়েছি, জিরে ভাজা। তো উপর থেকে দিয়ে দিচ্ছি তাহলে ঘ্রাণটা আরো বেশি সুন্দর হয়, খেতেও ভীষণ মজা হয়। তো এই যে দেখেন একটু নেড়ে সবটা মিশিয়ে নিচ্ছি। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো যাবার আগে আবারও বলব আপনারা যারা আমার ভিডিওগুলা দেখছেন আ এতক্ষণ ধরে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো নতুন, নতুন ভিডিও বানাতে হেল্প করবে। তো এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে। একদম কষা, কষা মুরগির মাংস। এটা কিন্তু রুটি দিয়ে বেশ মজা হবে খেতে, তাই না? তো যাই হোক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।